বাবা ইফতারের সময় হয়ে গেছে, ইফতারটা করে নাও। আসসালামু আলাইকুম, এটা কি নজরুল সাহেবের বাসা? কে? না না, এটা তো নজরুল সাহেবের বাসা না, এটা তো জামাল সাহেবের বাসা। না মানে আমি তো ওনার সাথেই দেখা করার জন্য আসছিলাম। ও, আপনি বাবার সাথে দেখা করতে আসছেন? কিন্তু বাবা তো ইফতারি করছে, আপনি পাশের রুমে বসুন, বাবা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। কে আসছে রে মা? বাবা, তোমার সাথে কে যেন দেখা করতে আসছে, আমি তাকে পাশের রুমে বসতে বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি ইফতার শেষ করে যাচ্ছি। আচ্ছা বাবা, এটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে মা, দে। কে কে আসছে আমার সাথে দেখা করার জন্য? হ্যাঁ, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। সে তো বুঝলাম, কিন্তু তুমি কে বাবা? আমি সাকিব, আপনি আমাকে চিনতে পারছেন? সাকিব? এই নামে আমি তো কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বসো, বসে কথা বলি। আরে কই, বসো। হ্যাঁ, আচ্ছা আপনি মনে করে দেখেন তো যে আপনি আমাকে চিনতে পারছেন? আরে না, আমি তো তোমাকে বললাম আমি তোমাকে চিনি না। হ্যাঁ, আমি জানি আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনি আমার খুব পরিচিত একজন মানুষ। আচ্ছা, আপনি শায়লা আফরোজ নামে কাউকে চিনেন? ওই যে ঢাকা মিরপুর স্টপ কোয়ার্টারে চাকরি করতেন, আপনিও চাকরি করতেন একসাথে। শায়লা আফরোজ আমার মা, আমি আপনার ছেলে সাকিব। চিনতে পারছেন এবার আমাকে? আরে এ তো আমার আগের ঘরের সন্তান সাকিব। আমার ছেলে মেয়ে যদি জেনে যায় তাহলে তাদেরকে আমি কি জবাব দেব? হায় আল্লাহ, আমি কি করব এখন? এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি আসতেছি, এখানে চুপ করে বসে থাকো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। তুমি এখানে কেন আসছো? এত বছর পর কি জন্য আসছো? নিশ্চয়ই তোমার মা তোমাকে এখানে পাঠিয়েছে এত বছর পর। তুমি জানো আমার ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে। এত বছর পর তুমি এখানে কেন আসছো? যদি কেউ জানতে পারে তুমি যে আমার সন্তান, তাহলে আমার কত বড় সমস্যা হয়ে যাবে তুমি জানো? জেনে শুনে আমার ক্ষতি করার জন্য আসছো, তাই না? না না, আপনি এসব কি বলছেন? আমি আপনার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি। বিশ্বাস করেন, আপনার ক্ষতি হবে আমি তো এটা জানতাম না। আচ্ছা, আমার একটা কথা রাখবেন আপনি? আপনি সত্যি করে একবার বলেন না, আপনি কি আমার বাবা? আমি কি আপনার সন্তান? আমি শুধু এতটুকু জানার জন্য আপনার কাছে এসেছি। এসব কথা আমাকে বলে লাভ নাই, আমি এসব ভুলে গেছি। এত বছর পরে আমাকে এসব জিজ্ঞেস করো না, আমি আমার অতীত ভুলে গেছি। দেখো, অতীতে কি হয়েছিল না হয়েছিল তা ভেবে আমি আমার বর্তমান সংসারটাকে নষ্ট করতে চাই না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। হ্যাঁ, আমি চলে যাব। আমি আপনার কাছে থাকার জন্য আসিনি। আমি না মায়ের মুখে সবসময় শুনেছি আপনার কথা, কিন্তু আপনার সামনে যে সেভাবে আজকে দাঁড়াতে পারবো এটা আমি কখনো চিন্তাও করিনি। বিশ্বাস করেন, আজকে 30টা বছর পরে আপনার সামনে এসে যখন আমি দাঁড়ালাম, তখন আমি নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলেছি। যেটা কি সত্যি আমার বাবা? আপনি আপনার সংসারের কথা ভাবছেন, আপনি নিজের কথা ভাবছেন, কিন্তু আমাদের কথা তো আপনি ভাবেননি। আচ্ছা, আমি সবই বাদ দিলাম, আমি আমি আমার মায়ের কথা বাদ দিলাম, কিন্তু আপনি কি আমাকে নিয়ে ভেবেছেন? আমাকে নিয়ে তো আপনি ভাবেননি। সে কেমন আছে জানেননি, কখনো জানার চেষ্টাও করেননি। একটা মানুষ যে নিজের সুখের জন্য, নিজে ভালো থাকার জন্য এতটা জঘন্য প্রকৃতির হতে পারে, সে আমি আপনাকে দেখে বুঝলাম। আপনি চিন্তা করবেন না, আপনার সংসার ভাঙার জন্য আমি এখানে আসিনি। আমি চলে যাচ্ছি। আমি বিয়ে করেছি, আমার একটা ছেলে আছে। আমার ছেলের বয়স 6 বছর। কাল বাদে পরশু তার জন্মদিন। আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট আমার বাবা আমার ছেলের জন্মদিনে থাকুক, কিন্তু এরকম বাবা আমার ছেলের জন্মদিনে থাকার কোনো অধিকার রাখে না। লাগবে না, লাগবে না আমার এরকম বাবা। আমি চলে যাচ্ছি।
আমার মা এজন্যই বলতো যে বাবা তোর বাবার সাথে কোনোদিন দেখা করিস না, কিন্তু আমার একটা ইচ্ছে ছিল বিশ্বাস করেন, যে আপনার সামনে এসে আমি একটু দাঁড়াবো, আমি জিজ্ঞাসা করব যে আমার কি অপরাধ ছিল। সন্তান যতই অপরাধ করুক বাবা তো ফেলে দেয় না। একটাবার বলেন না, আমি কি সত্যি আপনার ছেলে? বাবা শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, আর তুমি কিন্তু মার সাথে একদম ঝামেলা করবা না। যদি ঝামেলা করছো তোমার কিন্তু খবর আছে। বাবা উনি কে? আচ্ছা তুই যা মা, আমি তোর মার সাথে ঝগড়া করবো না। আর ওনার কথা বলছিস, উনি হলো যে তোর জাফর আঙ্কেলের ছেলে সাকিব, আমার কাছে আসছে কিছু টাকা নেওয়ার জন্য। তুই যা, আমি তোর মার সাথে ঝগড়া করবো না। ঠিক আছে বাবা, তুমি কিন্তু মার সাথে একদম ঝগড়া করবে না। আমি গেলাম। ঠিক আছে তুই যা। আমি তোমাদের সাথে যে অন্যায়টা করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা, কারণ আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। আমি অনেক অপরাধ করে ফেলছি, আমাকে ক্ষমা করে দিও বাবা। চলে যাচ্ছি বাবা, যাওয়ার আগে তোমার পাগুলো একটু সালাম করে যাই বাবা, আমার জন্য দোয়া করো। যাক ভালোই হয়েছে, অন্তত যাওয়ার আগে তো আপনি সত্যি কথাটা বললেন যে আমি আপনার ছেলে। আমি এটা মনে করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তবে বাবা তুমি ভালো থেকো তুমি বাবা। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে আসবো না বাবা। ভালো থেকো। আর আমি একটা কথাই বলবো বাবা, তোমার মতো এমন বাবা যেন আর কোনো সন্তানের না হয়।